A very good morning to all our lovely friends and welcome to my window garden. আমার এই ছোট্ট ফ্ল্যাটের জানলাতে শীতের মরশুমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। কলকাতায় শীতের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। শীতটা দারুণ এনজয় করি। আর শীতের সবচেয়ে বড় অ্যাট্রাকশন আমার কাছে এই সিজনাল ফ্লাওয়ারগুলো। সকালবেলা যখন জানলাটা খুলে দাঁড়াই মনটা এমনিই ভালো হয়ে যায়, সারা দিনের জন্য চার্জড আপ হয়ে যায়। আমার মতো আপনাদেরও যাদের একটু আধটু গাছের নেশা আছে, শীতকালে নিশ্চয়ই এই সিজনাল ফ্লাওয়ারগুলোর খোঁজেই থাকেন আপনারা। তবে কি বলুন তো, কলকাতার যা গরম বেশি দিন থাকে না এই শীতকালীনটুকু, তাই এক গাদা বেশি দাম দিয়ে কিনতেও গায়ে লাগে। আজকে আপনাদের নিয়ে যাব সেই জায়গায় যেখানে অলমোস্ট আপনি জলের দরে পেয়ে যাবেন এই সিজনাল ফ্লাওয়ারগুলো। চলুন আজকে আপনাদের নিয়ে যাব শিখরপুরের নার্সারির দিকে। কলকাতার খুবই কাছে ভেদিক ভিলেজ চেনা থাকলে একদম তার গায়ে। শাড়ির বাগান মোড় থেকে ঘুরে যেতে হবে ডান দিকে, পাবেন কিছু দূর গেলেই পল ভিলে। এটা একটা বাগান বাড়ি, এখানেও আমরা এসছিলাম, তারও ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। সুইমিং পুল ওলা ওই যে পেছনে বাড়িটা দেখা যাচ্ছে ওইটাই, বেশ সুন্দর শীতকালে পিকনিক বা একদিন কাটানোর জন্য। প্রথমেই আপনাদের নিয়ে চলে এসেছি শ্রী গণেশ রোজ নার্সারিতে। এখানে সৌমিত্র রয়েছে, ওর কাছ থেকে আমরা প্রচুর গাছ কিনেছি বহু বছর ধরে। দেখেই বুঝতে পাচ্ছেন গাঁদা, চন্দ্রমল্লিকা, বিভিন্ন ধরনের গোলাপ একদম ছেয়ে রয়েছে নার্সারিগুলোতে। এখন আপনি যদি গাছ নাও কেনেন, এই ধরুন উইকেন্ডে চলে এলেন এই নার্সারিগুলোতে, দেখবেন কি ভালো লাগছে, চারদিকে এত রং বেরঙের ফুল ফুটে থাকে, আপনার পছন্দ হতে বাধ্য। আপনিও নতুন করে দেখবেন গাছের প্রেমে পড়ে যাচ্ছেন। বিভিন্ন রঙের বিভিন্ন জাতের গোলাপ আছে, মোটামুটি 50 টাকা থেকে দাম শুরু। এছাড়াও আমার সবচেয়ে যেটা ভাল লাগে অস্ট্রেলিয়ান পুনে ভ্যারাইটির জবা, এগুলো মাদার গাছ, এর থেকেই ও ছোট ছোট গাছ তৈরি করে। আমার বাড়িতে আছে, থালার সাইজের ফুল হয়। এই ক্রিসমাস ট্রিগুলো 100 টাকা করে। লোকাল ভ্যারাইটির পয়েন্টসেটিয়াগুলো 80 থেকে 100। জারবেরাগুলো তো দুর্দান্ত লাগে, হ্যাঙ্গিং পটে করে রাখলে মাল্টি কালার হয় আর একটা ফুল অনেক দিন থাকে। এই জারবেরাগুলো ওই রকমই 150 টাকা থেকে 100 টাকার মতো করে দাম। পয়েন্টসেটিয়ার তো তুলনাই নেই, শীতকালে পুরো বাগানকে আলো করে রাখে। তবে এগুলো ছোট ভ্যারাইটির পয়েন্টসেটিয়া, এগুলোর দাম একটু বেশি, বললো 300 টাকা করে। তবে অবশ্যই আপনি যদি বাল্কে কেনেন তাহলে দাম নিশ্চয়ই কম হবে। আর এই শীতকালের ফুলগুলোর একটাই মজা যে একবার ফুটলে কিন্তু অনেক দিন থাকে। আর আমার মতে তো খুব বেশি যত্ন আত্তি করার দরকারও হয় না, কারণ এদের আয়ু আগেই বললাম এই শীতকালটুকুনি। তারপর আপনি যতই চেষ্টা করুন না কেন, মোটামুটি এই সিজনাল ফ্লাওয়ারগুলোকে কিন্তু আর বাঁচানো যায় না, যদিও আপনি বীজ কালেক্ট করে রাখতে পারেন। ক্যালাঞ্চইগুলো তো দুর্দান্ত, বিভিন্ন কালারের আছে, হলুদ, লাল, পিঙ্ক, আপনি পছন্দ করে নিতে পারেন। আর এগুলোতে কিন্তু খুব অল্প পরিমাণে জল দিতে হয়, মাটি একদম শুকিয়ে গেলে বেশ 3-4 দিন অন্তর অন্তর। এগুলো 100 টাকা করে। সাদা আর সবুজ ছিটছিট পাতাগুলোকে মার্বেল মানি প্ল্যান্ট বলে, আর এই কচি কলা পাতাগুলো হলো ফোটোস। এগুলো আপনি যদি হ্যাঙ্গিং টবে ঝুলিয়ে রাখেন দারুণ লাগে দেখতে। ক্যালাঞ্চইগুলো তো আগেই বললাম 100 টাকা করে, আপনি দরদাম অবশ্যই করবেন। জিজি রয়েছে, ব্ল্যাক জিজিও রয়েছে, নর্মাল জিজিও রয়েছে, ওই মোটামুটি 80, 100, 150 এরকম। এই পাতাটা একদম নতুন দেখলাম, নাম হলো গোল্ডেন শাইন, আর সত্যি প্রচণ্ড চকচক করছে, মনে হচ্ছে মোমের একটা কোটিং দেওয়া উপরে। এগুলো সবই ইনডোর প্লান্ট, কিন্তু আমি অনেক বছর ধরে গাছ করে যা দেখেছি, ইনডোর প্লান্ট বলে কিন্তু কিছু বেসিক্যালি হয় না। আপনাকে কিছুক্ষণ সময়ের জন্য হলেও একটু রোদ্দুরের আলো কিন্তু দিতেই হবে। অ্যালোকেশিয়া রয়েছে এখানে, এগুলোও কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে। তাছাড়াও রয়েছে নানা ধরনের পাতাবাহারের গাছ। আর ইনডোর গাছ কিন্তু মেনটেন করাও আমি দেখেছি ভীষণ শক্ত। বাইরে আপনি রোদ ঝড়ে জলে ফেলে রাখুন, দেখবেন গাছ তত্তর করে বাড়ছে। ভেতরের গাছগুলোয় নানা রকম সমস্যা দেখা দেয়। তো আমি বলবো, তো ইনডোর গাছ যদি আপনি করেন তাহলে দিনের একটা সময় হলেও একে সূর্যের আলো লাগাতে।
নার্সারির নাম ঠিকানাটা শেয়ার করলাম, চাইলে পজ করে দেখে নিতে পারেন। আর এখান থেকে এতটুকুন গ্যারান্টি দিতে পারি, আমরা অনেক বছর ধরে গাছ নিচ্ছি, গাছের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না। আর আমরা এখান থেকে গাঁদা, চন্দ্রমল্লিকা কিনলাম মোটামুটি 20 টাকা থেকে 30 টাকা মতো দাম। এই নার্সারির ঠিক উল্টো দিকেই রয়েছে গোলাপের বাগান। আপনি যদি গোলাপ চাইছেন কিনতে, তাহলে এর থেকে ভালো আর হতে পারে না। আগের ভিডিওতে আমি শেয়ার করেছি বিভিন্ন গোলাপের নাম, কি দাম ছিল। আমি গোলাপ খুব একটা করি না, কারণ ভীষণ খাটুনি, গোলাপের নানা রকম অসুখ হয়, নানা রকম ওষুধ দিতে হয়, অতটা টাইম দিতে পারি না। কিন্তু একবার ঘুরে গেলাম, এই আর কি। দাম মোটামুটি 50 থেকে শুরু। এই নার্সারি থেকে কিছুটা এগোলেই রয়েছে একটা সুন্দর মাতারানীর মন্দির। আমরা যখনই শিখরপুর আসি অবশ্যই এই মন্দিরে একবার ঢুকি। ভীষণ পিসফুল জায়গাটা। এর আগেও এসছি, আপনাদের সঙ্গে শেয়ারও করেছি, এবারও তার অন্যথা হয়নি। কলকাতার এত কাছে, কিন্তু শহরের কোলাহল থেকে একদম বিচ্ছিন্ন, ভীষণ পিসফুল একটা জায়গা। চলুন আপনাদেরও নিয়ে যাই। এখানে বসে আমরা এলে যেটা প্রথমেই করি, গরম গরম চায়ের অর্ডার দিই। আর শীতকালের নরম রোদে বসে গরম চায়ের চুমুক দেওয়ার মজাই আলাদা। আমাদের কাছে এই নার্সারিতে আসা মানে একটা ছোট্টখাটো ডে আউটিং। আর চাটা কিন্তু সত্যি দুর্দান্ত আমেজি চা যাকে বলে। কিছুক্ষণ এই মন্দিরে কাটিয়ে তারপর আবার চলে এসেছি শ্রী শ্রী জয়কালী নার্সারিতে। প্রথমেই যে ক্যাকটাসগুলো দেখাচ্ছি, দাম শুনেও আপনার গায়ে কাঁটা ফুটবে। বলে নাকি 1000-1500 করে দাম এই ক্যাকটাসগুলো। আমার কাছে তো একটু বেশি দাম মনে হলো, ওভার প্রাইসডও মনে হলো, কারণ আমরা মুচিশা থেকে মোটামুটি এরকমই প্রচুর ক্যাকটাস কিনেছি এবং সেগুলোর কোয়ালিটি এবং ভালোও রয়েছে এখনো পর্যন্ত, এত দাম কিন্তু নয়। তবে শিখরপুরে ওনাদের ক্যাকটাসের কালেকশন বা অর্কিডের কালেকশন কিন্তু খুবই ভালো। আপনি যদি দরদাম করে কিনতে পারেন, আপনি লাভবানই হবেন। প্রচুর অর্কিডও রয়েছে। আপনার যদি অর্কিডের নেশা থাকে, এখানে প্রচুর কালেকশন পেয়ে যাবেন। এগুলো বলল 500 টাকা করে দাম। তবে অর্কিডের দাম সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, বেশি কম বলতে পারবো না। তবে ফুলগুলো দেখতে যে অসাধারণ, সেটার তো আর কোনো দ্বিমত হবে না। সবসময় যে কিনতেই হবে এমন কোনো কথা নেই, চোখে দেখলেও তো কত ভালো লাগে, তাই না বলুন? নার্সারি ভিজিটে যখন যাবেন, হাতে একটু সময় নিয়ে যাবেন। 2-3টে নার্সারি ঘুরে তবেই কিন্তু গাছ কিনবেন, কারণ এক একটা নার্সারিতে একই গাছের দাম কিন্তু অনেক রকম হতে পারে। আর সেটা কিন্তু অনেক সময় গাছের কোয়ালিটির ওপরও নির্ভর করে। তো যাই হোক, আপনি যদি না ঠকতে চান তাহলে একটু দেখে শুনেই গাছ কিনবেন। তবে এখানে ক্যাকটাসের দামগুলো কিন্তু আমার মুচিশার নার্সারি থেকে একটু বেশি মনে হলো। যাই হোক, এই গাছটার নাম বলল নাইজেরিয়ান নার্গোসা। পান পাতার মতো পাতাগুলো হিউজ বড়, লতানে গাছ, আর মর্নিং গ্লোরির মতো ফুল হয়ে রয়েছে। এখন নাকি তাও কম, ফুলে নাকি ছেয়ে ছিল। সবাই খুব সেলফি টেলফি তুলছিল এখানকার ওনার, যিনি বললেন। এখানেই দেখুন, এই ক্যালেঞ্চইগুলো বলছে 150 টাকা করে। আগের নার্সারিতে 100 বলেছিল, তাই বলছি একটু দেখে বুঝে কিনবেন, আর দরদাম তো অবশ্যই করবেন। এই দেখুন চন্দ্রমল্লিকা একদম ফুটে রয়েছে, আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট গিয়ে বারান্দায় হোক, জানলায় হোক, বাগানে হোক রেখে দিলেই হলো। অ্যান্থোরিয়ামও রয়েছে। এগুলো সবই মোটামুটি 150 টাকা করে দাম বলছিল। 150 টাকা দামটা আমার কাছে তো একটু বেশিই মনে হচ্ছিল। যাই হোক, ফুলগুলো ফোটা ছিল। আর এগুলো কিন্তু আমাদের লোকাল ভ্যারাইটি ঠিক না, এগুলো চাইনিজ ভ্যারাইটি একটা হয়, মনে হচ্ছে সেই রকমই চন্দ্রমল্লিকা। পিটুনিয়াগুলো রয়েছে, পিটুনিয়াও 2 রকম রয়েছে। একটু বড়গুলো বলল 30 করে, আর ছোটটা হচ্ছে 20 করে। এগুলো আমার কাছে যথেষ্ট রিজনেবল মনে হলো। গাছগুলো বেশ বড় হয়েছে, আর ফুলগুলো যেহেতু এসে গেছে তাই কালার চিনতেও কিন্তু অসুবিধে হচ্ছে না। খালি পাতা দেখে অনেক সময় গাছ নিলে দেখেছি বাড়িতে এসে সেম রং হয়ে যায়। রং বেরঙের ফুলের গাছ ইনফেশন বলল 35 করে। নামটা ঠিক বললাম কি ভুল বললাম জানি না, যা বললো আমাকে আর কি। সব ফুলের তো নাম জানি না। কি সুন্দর ইয়েলো কালারের ওয়াটার লিলি হয়ে রয়েছে। আমাদেরও এক গাড়ি পিটুনিয়া কেনা হয়ে গেছে।
তারপরে এখন আমরা আবার যাচ্ছি নেক্সট নার্সারির দিকে। ফেরার সময় আবার বলছে যে চন্দ্রমল্লিকা নিলেন না 120 করে দেবেন, তো তাই জন্যই বলছি দরদাম অবশ্যই করবেন। এখানে নানা রকমের পোর্সিলিনের কায়দার টবও পাবেন, তবে বহু বছর ধরে গাছ করছি এইটুকুন টিপস দিতে পারি, পোর্সিলিনের টবে গাছ ভালো হয় না। এরপর চলে এলাম এর ঠিক পাশে জয়তারা নার্সারিতে। এখানেও দেখলাম শীতকালের চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, গাঁদা প্রচুর পরিমাণে এসছে আর দাম যথেষ্ট রিজনেবল। আমরা এখান থেকে অনেক পিটুনিয়া, গাঁদার গাছ কিনেছি, 20 টাকা করে আমাদের কাছ থেকে দাম নিয়েছে। তবে দেখলাম সবে শীতকালীন গাছ আসা শুরু হয়েছে, ডায়ান্থাস, প্যানজি বা কসমস, বিভিন্ন যে শীতের গাছ সেগুলো বলল আরও যত দিন যাবে আসতে থাকবে। তো শীতের ফুলের কালেকশন আরও আসছে, আপনারা অবশ্যই ভিজিট করবেন শিখরপুরের এই নার্সারিগুলোতে। আর এখান থেকেই একটু এগোলে আপনি যদি টব, গাছের স্প্রেয়ার খুঁজছেন তো সেগুলোরও সব কিছুর দোকান এখানেই পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনারাও কি কি গাছ কিনলেন অবশ্যই কমেন্ট সেকশানে লিখে আমাকে জানাবেন। দেখা হচ্ছে তবে নতুন ডেস্টিনেশনে, নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর রোম, রিলিশ অ্যান্ড এনজয়।